পরিবর্তন লাগবে কেন? তার মানে আমরা স্বাধীন আসলে এখনো হতে পারি নাই। তা কি আমরা মেনে নিতে পারি? আমরা মুসলমান জাতি, আমরা বারবার রক্ত দিয়েছি ইসলামের জন্য, ইমানের জন্য। বেঈমানের কাছে কখনো আমরা পরাস্ত হইনি, পরাধীন থাকি নাই। এদেশের মানুষ রক্ত দিয়েছে, জালেমকে উৎখাত করেছে, বিদায় দিয়েছে। কিন্তু তারপরে তথাকথিত অন্তর্বর্তী সরকার এসেছিল, সে 1.5 বছরে জাতির সাথে শুধু প্রতারণা করে গেছে, করে গেছে। আমেরিকার সাথে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, গোপন বাণিজ্য চুক্তি করেছে। আচ্ছা বলুন, দেশটা কি এককভাবে ইউনুসের ব্যক্তিগত দেশ ছিল? না। তাহলে দেশের চুক্তি কেন গোপন চুক্তি হবে? নন ডিসক্লোজার এগ্রিমেন্ট কখনো কোনো দেশের চুক্তি হতে পারে না। এটা নিশ্চিত এদেশের 51 কোটি মানুষের সাথে প্রতারণা হয়েছে। এই আমেরিকার সাথে বাণিজ্য চুক্তিকে বাতিল করতে হবে। কে বাতিল করবে? কে? আমরা সবাই বাতিল চাই। আমাদের মুখ হচ্ছে আমাদের নির্বাচিত সরকার। সরকারকে পার্লামেন্টে, সংসদের মধ্যে এটাকে অধিবেশন করে বাতিল ঘোষণা করতে হবে এবং আমেরিকার প্রতি নিন্দাবাদ প্রকাশ করতে হবে, ইসরায়েলের প্রতি নিন্দাবাদ দিতে হবে। আপনারা জানেন, ইরানের রাষ্ট্রদূত তিনি এক ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ইসরায়েল আমেরিকার যৌথ আক্রমণে বাংলাদেশ যে বিবৃতি দিয়েছে তাতে ইরান দুঃখ পেয়েছে। আমি বলি, এটা বাংলাদেশের বিবৃতি নয়, এটা হচ্ছে আমেরিকার দালাল আমাদের পররাষ্ট্রমন্ত্রী রজার খলিলের ব্যক্তিগত বিবৃতি। আমরা ইরানের সঙ্গে দুঃখ পেয়েছি, বাংলাদেশের মানুষ দুঃখ পেয়েছে। বাংলাদেশের মানুষ হামাসের পক্ষে, হুতির পক্ষে, ইরানিদের পক্ষে রাস্তায় রাস্তায় র্যালি করেছে, করে যাচ্ছে। তাহলে বাংলাদেশ কখনো ইসরায়েল, আমেরিকা, কোন সন্ত্রাসী জালিমের পক্ষে থাকতে পারে না। এদেশের নির্বাচিত সরকার কখনো জালিমের পক্ষে বিবৃতি দিতে পারে না, উদ্বেগ প্রকাশ করতে পারে না। উদ্বেগ প্রকাশ করলে তা নিরপেক্ষতা প্রকাশ পায়। সরাসরি বলতে হবে, ইসরায়েল, আমেরিকা তারা যে ইরানে হামলা করেছে, হামাসে যে তারা তাণ্ডব চালিয়েছে, ফিলিস্তিনে তারা যে তাণ্ডব চালিয়েছে, এটা সরাসরি বিশ্ব মানবতার জন্য নিন্দনীয় কাজ। ইসরায়েল, আমেরিকাকে আমরা ঘৃণা প্রকাশ করছি এবং সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণা করছি। এর সাথে আমাদের কোন রকম বন্ধুত্ব, কোন সম্পর্ক থাকতে পারে না। আমরা সন্ত্রাসী বন্ধু হতে পারি না। মুসলমান কখনো জালেমের, সন্ত্রাসীর পক্ষ নিতে পারে না। লক্ষ্য করে দেখুন, এর সঙ্গে সঙ্গে আরো অনেক চুক্তি হয়েছে গোপনে গোপনে। আমাদের দেশে কি মানবাধিকার নাই? আছে। আপনারা কি অধিকার বঞ্চিত হয়ে লজ্জিত, বঞ্চিত, নিষ্পেষিত আছেন? নাই। আপনাদের কি খাওয়া পড়া হয় না? আপনাদের কি রাস্তায় রাস্তায় মান সম্মান নষ্ট করা হয়? না। আমাদের মানবাধিকার আছে, আমাদের আইন আছে, আমাদের আদালত আছে, আমাদের দেশ চলমান আছে। তারপরও এই সূক্ষ্ম, লম্বা, সমগামী জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয়ে বসানো অনুমোদন দিয়েছে এবং 10 সালে তারা কাজ শুরু করে দিয়েছে। নাউজুবিল্লাহ। সরকার খুব আছে, আপনারা জানেন। এই জাতিসংঘের মানবাধিকার কার্যালয়, এটা আমাদের জাতির সাথে প্রতারণা। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় যে দেশে যায়, সে দেশে সরকার আস্তে আস্তে ক্ষমতা শূন্য হয়ে যায় এবং সেখানে জাতিসংঘের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। সে দেশে সেনাবাহিনী ক্ষমতা শূন্য হয়, সেখানে পিস কিপিং ফোর্স যায় এবং সে দেশটা অকার্যকর হয়ে যায়। এই দৃশ্য আমরা দেখেছি সুদানে, এই দৃশ্য আমরা দেখেছি আরো অনেক মুসলিম দেশে। তাই বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার কার্যালয় থাকতে পারে না। এই মানবাধিকার কার্যালয় যে দিয়েছে, এটা বাতিল করতে হবে, এটাকে উচ্ছেদ করতে হবে এবং এগুলো দেওয়ার কারণে ইউনূস এবং তার ইন্টারিম গভর্নমেন্টের প্রত্যেক উপদেষ্টা, সংশ্লিষ্ট যারা উপদেষ্টা ছিল, তাদের প্রত্যেককে আইনি পদক্ষেপ নিয়ে কঠিন জবাবদিহিতার মুখে আনতে হবে। আমরা লজ্জা পাই আমরা যখন দেখি জালেমকে মানুষ ভোট দিয়ে উৎখাত করার পরেও এই জালেম